এখন দেখাবো আমাদের সিসকোর আইপি ফোনগুলো কিভাবে আমরা কনফিগার করব। আমি গ্রুপে দুইটা ফাইল দিয়েছি, একটা জিপ ফাইল করে। এটার ভিতরে দুটো সফটওয়্যার রয়েছে, একটা হচ্ছে টিএফটিপি সেট আপ আর একটা হচ্ছে টিএফটিপি 64 সেট আপ। আমরা এই দুইটা ফাইলে হচ্ছে অ্যাডমিন মোডে ঢুকে কম্পিউটার ইনস্টল করে নেব এবং পরবর্তীতে আমরা যে ফোনগুলো কনফিগার করব সেই ফোনগুলো একটি সিইউই সুইচের সাথে কানেক্টেড করব এবং ওখান থেকে একটা ল্যান কেবল আমরা হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্টেড করব এবং যে ফাইলটা ফাটিয়েছি ওই ফাইলটার ভিতরে আমাদের এই ধরনের একটা এক্সটেনশনের একটা ফাইল দেওয়া আছে, যেটা আমরা কপি করে আমরা ডেস্কটপে রাখবো এবং হচ্ছে এই টাইপের TFTP64 নামে একটি শর্টকাট তৈরি হবে। আমরা যখন এই সফটওয়্যারটি অন করব TFTP64, এখান থেকে আমরা এটা ম্যাক্সিমাইজ করলাম। ম্যাক্সিমাইজ করে আমরা দেখবো যে নিচে একটা সেটিং বাটন রয়েছে, সেটিং বাটনে ক্লিক করলাম। আমরা ডিএসসিপি মোড এনাবল করবো, এখানে একটা আইপি নিজের মতো করে বসাবো। আমি বসালাম 10.27.4.50। এটার সাইজ করলাম, দিলাম 10টা হবে। ডিফল্ট রাউটার হবে, ডিফল্ট রাউট হবে 10.27.4.1 এবং সাবনেট মার্কস হবে 255.255.254 and 0। তারপর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে একটু ওয়েট করব, এখানে ডিএসসিপি সার্ভারে ক্লিক করব। আমরা ফিউ সুইচে সিসকো ফোন কানেক্ট করার পর সেই ফিউ সুইচগুলো হচ্ছে সাথে সাথে সেটিং থেকে রিসেট করে নেব। সার্ভারে আইপি বসানোর পর দেখাচ্ছে আমার এখানে যতগুলো টেলিফোন কানেক্টর আছে সবগুলোরই ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে 10.27.4.51 এটি হচ্ছে আমরা কনফিগার করবো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে 10.27.4.53 এটি কনফিগার করব। তো সেক্ষেত্রে 10.27.4.53 এটা দিলে এখানে যে হোস্ট নেমটি আসবে, ম্যাক অ্যাড্রেস না, এখানে যে হোস্ট নেমটি আসবে সেই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের আগে থেকে ডেস্কটপে যে ফাইলটি রাখা আছে সেটাকে রিনেম করব। এটাকে রিনেম করব এবং আমাদের এই CNF এর আগ পর্যন্ত আমরা ওই নাম্বারটি হচ্ছে আমরা পেস্ট করে দেব। এতে প্রায় আমাদের 80% কাজ শেষ। আমরা এরপর এই ফাইলটি এডিট উইথ নোটপ্যাড দিয়ে হচ্ছে ওপেন করব। ওপেন করে আমরা হচ্ছে গাজীপুর চট্টগ্রাম যে লোকেশন আছে সেই লোকেশনে সার্ভারের জন্য হচ্ছে আমাদের যে সার্ভার নামটি দেওয়া আছে সেটি আমরা রিপ্লেস করে দিব। আমার যেহেতু ঢাকাতে দেওয়া আছে সেক্ষেত্রে আমি সেটা রিপ্লেস করব না, 10.27.2.10। আর এক্ষেত্রে আমাদের এক্সটেনশন নাম্বারটা চেঞ্জ করতে হবে। এক্সটেনশন নাম্বার চেঞ্জ করার জন্য আমরা কন্ট্রোল অ্যাপ চাপবো কিবোর্ড থেকে এবং রিপ্লেস দিব। আমাদের এখন আছে গিয়ে হচ্ছে এখানে আমরা একটু খুঁজি, এখন আমাদের এই কনফিগারেশন ফাইলে কন্ট্যাক্ট কত দেওয়া আছে। কন্ট্যাক্ট দেওয়া আছে 2412। তো সেক্ষেত্রে আমরা এটা রিপ্লেস করব হচ্ছে 2412। আমরা রিপ্লেস করব, আমাদের এই আইপিতে এক্সটেনশন হবে 2511। দেন হচ্ছে রিপ্লেস অল। বাস আমাদের হচ্ছে কন্ট্যাক্ট সেট হয়ে গেল। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা এই ফাইলটা কপি করব। কপি করে হচ্ছে দিস পিসি উইন্ডোজে যাব, প্রোগ্রাম ফাইলসে যাব। এখান থেকে টিএফটিপি D64 যে ফাইলটি আছে, ফোল্ডারটি আছে, ওখানে আমরা এই ফাইলটি পেস্ট করে দেব। পেস্ট করে দিলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। আমরা দেখব যে আমাদের টেলিফোন রেজিস্ট্রেশন উঠতেছে এবং
সেটা যদি আমরা নেটে কানেক্টেড করি, দেখুন হচ্ছে আমাদের টেলিফোনটি চলতে থাকবে। দ্যাটস ইট।